আজকে হচ্ছে ঠাকুমার শ্রাদ্ধ। গাইস ফার্স্ট টাইম নিজে ধুতি পরলাম, ঠিক আছে, জানি না কিরকম হয়েছে না হয়েছে। গাইস দেখতে পাচ্ছ জল পড়া, হেড অ্যান্ড সোলজার খাও, মানে লাগাও আর ড্যান্ড্রাফ দূর করো। থ্যাঙ্কস। ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, কেমন আছো ভাই? তো ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। তো গাইস যারা আমার আগের ভিডিওটা দেখেছো তো তারা তো জানোই আমার ঠাকুমা মারা গেছিল কিছুদিন আগে, আর আজকে হচ্ছে ঠাকুমার শ্রাদ্ধ। আর গাইস আমার চুলগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। গাইস 10টা দিন স্নান করিনি, মানে স্নান করেছি কিন্তু সাবান শ্যাম্পু এগুলো কিছু নিইনি, ঠিক আছে। আর গাইস আজকেও অনেক কিছু আমাদের নিয়ম আছে, ঠিক আছে, লেগ ডেক আছে, তো সেগুলো করতে হবে, মানে আজকেই শেষ হয়ে যাবে সব কিছু নিয়ম। তো আমি এখন আছি আমাদের মাঠের দিকে। আর গাইস এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, এখানে সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে। কাকু এটা কি হচ্ছে এখন? ডাল, এখানে ডাল হচ্ছে, আর এই দিকটাতে সবজি হচ্ছে, কুমড়োর সবজি। গাইস এখানে ছোট মাছ বড় মাছ সব কিছু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ছোট মাছটা এখন হবে, মানে একটা লেগ আছে, সেই লেগটা হয়ে যাওয়ার পর এই ছোট মাছগুলো হবে, তারপর মানে মেন যে ভোজটা তখন হবে বড় মাছটা, আর তার সাথে থাকবে চিকেন। গাইস আমাদের একটা কুটুম বাড়ি যাচ্ছে, ঠিক আছে, না খাওয়া দাওয়া করে খাবারটা খেয়ে যাবে। ও লোক আসবে গো, আমাদের ঘরে জিনিসপত্র আনতে হবে, ঘরে সে কোনোদিন আসে না। তো গাইস এখন আমরা যাচ্ছি মোড় থেকে কিছু সামান আনতে হবে, ঠিক আছে। এখন একটা লেগ আছে, সেই লেগের জন্য সামান আনতে যাচ্ছি আমরা। ভালো আছিস? হ্যাঁ তো ভাই অনেকদিন পর দেখা হলো। তো এখন আমরা চলে এসেছি বাজারে। তো 10 কর্ম ভান্ডারের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা খড় আনতে। তো খড় আমাদের এদিকে পাওয়া যায় না সহজে, কারণ আমাদের এদিকে চাষবাস অতটা কেউ করে না। তো আমার একটা বন্ধু আছে, তাকে কল করেছিলাম, তো তার বাড়ি যাবো এখন। A few moments later. বাড়িতে হয়ে যাবে না? আরেকটা তো আমাদের খড় নেওয়া হয়ে গেছে, মাংস চলেছে। গাইস এখানে চা খাওয়া হয়ে চলছে। এখন আমরা আপাতত কিছু খেতে পাবো না, কারণ একটা লেগ আছে, সেই লেগটা হয়ে যাওয়ার পর তারপর আমরা খাবারটা খাবো, তো তাই চাটা খাচ্ছি। গাইস আমি ব্রাশ করিনি, কিন্তু চা ব্রাশ না করলেও চা খাওয়া যাবে, কি তাই না? হ্যাঁ সে লাগছে, মানে পুরো মাথাটা ছেড়ে গেল। এখন আমাকে ধুতি পরতে হচ্ছে, কারণ এই লেগটা করার জন্য ধুতি পরতে হবে। হচ্ছে এক সেকেন্ড, এখান থেকে করতে হবে, এখান থেকে ঠিক আছে। গাইস ফার্স্ট টাইম নিজে ধুতি পরলাম, ঠিক আছে, জানি না কিরকম হয়েছে না হয়েছে, এরকমই পরে না, ঠিক আছে। চলো এবার আমাদের যে লেগটা আছে সেটা সেরে নিই। A few moments later. তো এখন আমাদের সমস্ত নিয়ম টিয়ম হয়ে গেছে শেষ, আর এখন আমরা যাচ্ছি পুকুরে স্নান করতে, ঠিক আছে। ভাই 10 দিন পর স্নান করার সুযোগ পেয়েছি, আজ পুরো ঝেড়ে স্নান হবে, ঠিক আছে। ছোটো করে শ্যাম্পু নে। গাইস এই ঘাটটার অবস্থা দেখো, এখানে চটি পরে নামা যাবে না, চটিগুলো হাতে নিয়ে নিয়েছি ভাই, সাবধানে নামতে হবে ভাই। গাইস দেখতে পাচ্ছ জল পড়া, এখনই জল থেকে উঠলো। গাইস আমরা প্রথমে ওই ঘাটটা গিয়েছিলাম, এখানে ভিড় দেখতে পাচ্ছ, তো এখানে রাস্তায় বসতে গেলে ভাই 12টা বেজে যেত। এই যাস না হেড অ্যান্ড সোলজার খাও, মানে লাগাও আর ড্যান্ড্রাফ দূর করো। থ্যাঙ্কস। তো গাইস এখন আমাদের স্নান কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আমি এখন এদের কাছ থেকে জেনে নেবো যে 10 দিন পর স্নান করে কেমন লাগছে এদের। তো বল সন্দীপ, ভালো লাগছে 10 দিন পর স্নান করে কেমন লাগছে? একদম হেভি। তো ভাই পুকুর থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। গাইস দেখে নাও আমার ঠাকুমাকে, এটা হচ্ছে আমার ঠাকুমা, আর এই পাশে আছে দাদু, আর এখানে আলপনাটা দিচ্ছে আমার দিদি। এবার চলো এবার খাওয়া যাক। গাইস এরা আমাদের ছাড়া খেতে বসে গেছে, এই যে ছেলেগুলো আমাদের খাওয়া রেখে। তো গাইস এখন আমার প্রচুর কাজ, ঠিক আছে। তো ব্লগটা এখন থেকে আমার এই বোন মানে কন্টিনিউ করবে, তো বোনকে দিচ্ছি, ঠিক আছে। বোন কি দেখাচ্ছে না দেখাচ্ছে তোমরা একটু দেখো বোনের ব্লগটা। দাদা এখন এখন কিছু বলা যাবে, দাদা এখন ব্যস্ত আছে, দেখলে তোমরা সবাই। আর চলো প্যান্ডেল থেকে দেখি।
গাইজ এখানে অনেক ভিড় আছে। চলো বাড়ি। 5 minutes later. তো গাইস একবার টাইমটা দেখো, ঠিক আছে? এখন বাজে 3:50 বাজছে, আর এখন আমরা খেতে বসবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, আর তোমরা তো তখন ভিডিওটা লাইক করে দাও। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, ঠিক আছে? তো আজকের মতো বাই বাই।